হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমার সাথে শেয়ার করব আমার দিদির বিয়ের হালদির কিছু মুহূর্ত। তো এটা হচ্ছে হালদির স্টেজটা করা হয়েছিল এরকমভাবে, আর বাকিটা চলো তোমাদেরকে দেখাচ্ছি। এবার দিদিকে নিয়ে যাওয়া হচ্ছে ওই মণ্ডপের কাছে যেখানে সব কিছু নিয়ম কানুন যেসব আছে বিয়ের আর কি হালদির ওইগুলো হবে, তো এখানেই নিয়ে যাচ্ছে ওকে। তো চলো তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। খুব ছোটোর মধ্যে ভিডিওটা বানিয়েছি, সো স্কিপ করো না কেউ, দেখতে থাকো। আমি না এখনও একই জায়গায় আছি, মানে ভাবছি যে আমি স্বপ্ন দেখছি না তো, দিদির বিয়ে বলে আমি মেনে নিতে পারছি না। এই তো কিছুদিন আগে আমরা দুজন কি ঝগড়াঝাটি ভালোবাসা সব কিছুর মধ্যে দিয়ে দিনগুলোকে পার করলাম, কত খুশি কত আনন্দ। আজকের দিনটা খুব আনন্দের স্পেশাল দিন খুব, বাট আমাদের আগেকার যে কাটানো মুহূর্তগুলো সেইগুলোও মনে পড়ছে আমার বারবার। ওকে দেখে, ওকে বইয়ের সাজে দেখে, হালদির সাজে দেখে, মানে একটা আলাদাই ফিলিং আসছে আর কি। আর এই ফিলিংসটা বলে বোঝানো সম্ভব নয় যে কীরকম লাগছে আর কি। সো আর ইমোশনাল কথা বলে তোমাদেরকে আমি ইমোশনাল করব না। সো এখানে দিদিকে পড়ানো হচ্ছে আলতা, তারপরে যা সব হালদির নিয়ম আছে ওইগুলো স্টার্ট হবে। আর এই যে আমার দিদির মেয়ে আমার বুঞ্জি হবে, খুব সুইট, আমার সাথে খুব ভালো বন্ডিং। আর এই যে আমার একটা সুইট দিদি যার সাথে আমার আরও ভালো বন্ডিং, এটা হচ্ছে আমার দিদির বন্ধু অ্যাকচুয়ালি, কিন্তু আমার সাথেও খুব ভালো বন্ডিং। আর এটা হচ্ছে আমি। আর আমাদের হালদির লুকগুলো তোমাদের কেমন লেগেছে সেগুলো কিন্তু জানাতে ভুলবে না আমার। আর যাদেরকে আমি দেখাচ্ছি তাদের লুকগুলো কেমন হয়েছে নিশ্চয়ই জানিও, কারণ আমরা অনেকক্ষণ ধরে সেজে গুজে পুরো এসেছি, তাই কিন্তু জানাতেই হবে, নইলে কিন্তু খুব দুঃখ। আমরা কিছু ছবি টবি তুললাম, তারপরে ছবি তোলার পর এখানে স্টার্ট হয়ে গেছে আমাদের জামাইবুর ডান্স, তার সাথে ঠাম্মা আচার, আর এরপর ভাইকেও ডাকা হবে। তিনজনের ডান্সটা দেখো একটু। আর এটা বলে দিই, জামাইবু মানে হচ্ছে আমার দিদির হাজব্যান্ড, দিদি বলতে আমার পিসির মেয়ে। সো জামাইবু একটা আলাদাই মানুষ, দারুণ দারুণ। এবারে স্টার্ট হবে গায়ে হলুদ মাখানো। আর আমি তোমাদেরকে 4-5টা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে আমাদের জামাইবু, হাই। আর এখানে তোমরা অনেক লোক দেখতে পাচ্ছ, কারণ আমার দিদির বিয়েটা হচ্ছে গ্রামের বাড়ি থেকে। আর অবভিয়াসলি গ্রাম থেকে হচ্ছে মানে গ্রামের লোকজন তো থাকবেই, বাবাদের চেনা জানা অনেক, সবাই অ্যাকচুয়ালি অনেক না সবাই চেনা জানা। তো এসছিল সবাই, দিদিকে গায়ে হলুদ মাখাচ্ছে এখানে একে একে করে। আর সব থেকে শেষে আমরা মাখাবো, কারণ আমাদের মাখানোটার কোনো নিয়ম নেই, কিন্তু আমরা এনজয় করার জন্য হালদিটা অ্যাকচুয়ালি পরে ওটাকে নিয়ে আমরা সবাই অনেক মাস্তি করেছি, ছবি তুলেছি, ডান্স করেছি। ফার্স্টে তো ঠাম্মা আমাদেরকে বলেই তোরা গায়ে হলুদ মাখাবি না, কারণ যারা গায়ে হলুদ মাখায় তাদের আর বিয়ে হয় না। আরও ভালো, যদি বিয়ে না হয় তাহলে আর বেশি বেশি করে হলুদ মাখাবো। আমি আর ভাই তো স্পেশালি জোরে জোরে বলছিলাম, কিন্তু ওরকম কিছু নয়। শেষে আমরা সবাই মাখালাম। হাই, এটা আমার মাসির মেয়ে, আরেকটা যে হচ্ছে, আর এটা হচ্ছে আমার দিদির ছোট্ট মেয়ে, খুব ভালো ডান্স করে, খুবই ভালো। আর এই যে আমি আবার চলে এসেছি। আমি অ্যাকচুয়ালি ব্যাক ক্যামেরা করে করে একবার করে দেখাতে বলছিলাম যে আমাকেও দেখিয়ে দাও যে আমি এখানে প্রেজেন্ট আছি আর কি। তারপরে এখানে ভাইকে বলা হলো শাঁখ বাজানোর জন্য, আর ভাই বাজাবে শাঁখ, ওর দ্বারা হয়নি। আর বলে না কথাই, নাচতে না জানলে উঠোনের দোষ, ওর হলো সেই শাঁখটাকে বদলা করালো। তারপরে বদলে দেওয়ার পরেও সেই ওরকম বাজিয়েছে অনেক কষ্টে। তারপরে এখানে আমরা স্টার্ট হয়ে গেছি হলুদ মাখানোর জন্য। দেখছো পুরো হাতে লাগাচ্ছি, অ্যাকচুয়ালি এটা ফার্স্ট বললো একটা ছবি তুলবে, তাই হাতে হলুদ সবার লাগাতে বললো। আর তারপরে ছবিটা তোলার পর সবার মুখে মুখে বাস হলুদ লাগিয়ে গেছি। আমার মুখও ভরিয়ে দিয়েছে জামাইবু সবাই মিলে, আর এখানে আমরা সবার মুখ ভরিয়ে দিয়েছি, আর দিদিকেও মাখিয়েছি। এখানে সবাই ছিল, কিন্তু সবাইকে মাখানোর মতো হলুদই ছিল না, কি ওই যতটুকু ছিল ওটার মধ্যেই সবাইকে পুরো মুখ থেকে টেনে টেনে পুরো নিয়ে মাখিয়েছি। আবার আমি বলছিলাম যে মাখো মাখো, ভালো করে মাখো, পুরোটা ভালো করে মাখতে হবে। তারপরে এখানে আমাদেরকে ক্যামেরাম্যানগুলো বললো যে একটু ডান্স টাইপের কিছু করো, মানে ডান্সই করো অ্যাকচুয়ালি। তারপর আমরাও এই দিদিটাকে ডেকে নিলাম যে তুমিও চলে এসো, সবাই একসাথে করব। তারপরে এখানে আমাদের নাচটা দেখে হাসি লাগছে, কারণ এখানে মিউজিক নেই, মিউজিক দিলে কপিরাইট পড়ে যাবে, সেই তো আমি প্রতিটার মিউজিক সরিয়ে দিয়েছি। এখানে বাইরে গান বাজছিল, আর এখানে যদি দিই আমি ওটাতে কপিরাইট পড়ে যাবে, তাই আমি ওটাকে সরিয়ে দিয়েছি, কিন্তু দেখতে আজও লাগছিল। তারপরে এখানে দুটো ভাইকে দিয়ে জল
ছেটা করাচ্ছিল ছবি তোলার জন্য। জল ছুটতে তো বলা হয়েছিল, কিন্তু ওরা দিদির মুখে ছুঁড়ে মেরেছে পুরো জলটা, পুরো মেকআপ টেকআপ ধুয়ে পড়ে যাবে। ও বলছিল তোদেরকে কোথায় দিতে বললো, আর তোরা মুখের মধ্যে পুরো জল ঢালছিস। শেষে ক্যামেরাম্যানগুলো বলেছে ছাড়ো তোমরা এই সব মাগবাগগুলো রাখো, বালতি ওঠাও, পুরো বালতির জল ঢালো। শেষে ওরা বালতি উঠিয়ে পুরো জল ঢেলে এখানে প্রচুর এনজয় হয়েছে। আর এখানে যত সব ফুলগুলো ছিল সব ছিঁড়ে ছিঁড়ে আমরা কি বলবো ওর ফটোশ্যুটের জন্য ইউজ করেছি, প্রত্যেকটা ফুল ছিঁড়ে ছিঁড়ে। তারপরে এখানে সব কিছু হওয়ার পর দিদিকে ভেতরে নিয়ে যাওয়া হলো। জানি না কিছু আরেকটা নিয়ম ছিল যেখানে নিয়ে যাওয়া হয়েছিল ভেতরে, ঘরের ভেতরে। আর এখান থেকে আমরা যাব এবারে, আমাদের সামনে একটা পুকুর আছে, সেই পুকুরেই যাব সবাই মিলে দিদিকে স্নান করানোর জন্য। অ্যাকচুয়ালি পুকুরের জলটা গায়ে লাগাতে হয়, স্নান করেনি বাট পুকুরের জলটা একটু গায়ে লাগিয়েছে। তো এখানে আমরা সবাই বেরিয়ে গেছি পুকুর যাওয়ার জন্য। এখানে আমাদের পাশেই অনেক বড় একটা পুকুর আছে, সো ওইখানেই যাচ্ছি, চলো। তোমাদেরকে আমি পুরো প্যান্ডেলের ভিডিওটাও দেখাবো, ওটার একটা ভিডিও আমি করেছি, সো ওটাও দেখাবো পরে আসছে, ভিডিওটা আসতে চলেছে। এই পুরোটা আমাদের জায়গা জুড়ে প্যান্ডেল করা হয়েছিল খুব ভালোভাবে। এখানে দিদিকে পুকুরে নামানোর আরেকটা কাণ্ড, মানে ও এত প্যানিক করছিল, ভয় পাচ্ছিল, তো জামাইবু আর ভাই ধরে ওকে নামিয়েছে আর একটু হাতে জল দিয়ে আবার ধরে উঠিয়েছে। ও পারছিলই না। অ্যাকচুয়ালি যাদের অভ্যেস নেই তাদের অসুবিধা হবে, আমারও হয়, আমার দিদিরও হয়। তো তারপরে বাড়ি এসে স্নান করে দিয়ে আবার আমাদের আইবুড়ো ভাত স্টার্ট হয় দিদির। আমাদের একদিনই হলদি আর আইবুড়ো ভাতটা একদিনেই হয়। সো এখানে সাইডে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি দুটো ভিডিও, যেখানে ও আইবুড়ো ভাত খাচ্ছে আর যেখানে আইবুড়ো ভাত খাওয়ার আগে যে নিয়মগুলো হয় ওইগুলো করছে। কারণ কি আমার ভিডিওগুলো 9:16 করা, তো তাই একটু প্রবলেম হয়ে গেছে, তাই আমি ভিডিওটা এরকমভাবে বানিয়েছি যাতে তোমাদেরও দেখতে অসুবিধে না হয়। এরপর আমি তোমাদেরকে কিছু কিছু ক্লিপ অ্যাড করে দেবো সঙ্গীত নাইটের যে ভিডিওগুলো আছে, কারণ ওইগুলো তো আমি দিতে পারবো না, এমনি কপিরাইট পড়ে যাবে আমার অলরেডি। তো সেই জন্য আমি তোমাদেরকে ক্লিপগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও ক্লিপগুলো আমরা কীভাবে ডান্স করেছি সবাই মিলে, খুব মস্তি হয়েছে রাত্রেবেলাতেও। সো তোমাদেরকে ওই ভিডিওগুলো আমি দেখাচ্ছি, চলো দেখো, তোমরা স্কিপ করো না কিন্তু। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদের ডান্স দিয়ে, যেটা ওরা আগের দিন প্র্যাকটিস করে আজকে স্টেজ পারফরমেন্স করেছে। সো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, কারণ আগে আরও আমি বিয়ের ভিডিও আপলোড করতে চলেছি, তাই জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব তো করে রাখতে হবে, নাহলে ভিডিওগুলো দেখতে পাবে না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর তোমরা কমেন্ট করে জানিও আমাদের হেলদি লুকটা কেমন লেগেছে তোমাদের। সো দেখা হচ্ছে নেক্সট বিয়ের কোনো ভিডিওতে, টাটা।